আজকের ভিডিওটা সুপার ইন্টারেস্টিং কারণ আজকে আপনাদের সাথে শেয়ার করব জাস্ট ফ্রেন্ডের কাছ থেকে পাস্তা খেতে চাইলে কি হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ খুব সকাল সকাল রমনা পার্কে গিয়েছিলাম। কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা খুব সুন্দর ছিল। রমনা বরাবরই আমার কাছে খুব পছন্দের একটা জায়গা। রিসেন্টলি রমনা আরও অনেক সুন্দর করে ডেকোরেট করার কারণে ভালো লাগছিল। লেকের উপরে কাঠের ব্রিজ, খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল। ক্যাপশন দেখে সবাই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা রমনা পার্ক নিয়ে নয়। মূল ঘটনায় আসি। কিছুদিন আগে জাস্ট ফ্রেন্ড পাস্তা রান্না করে ছবি পাঠিয়েছিল। খাবি নাকি? খাবারকে আমি এমনিও না করতে পারি না। তার উপর পাস্তার ছবি দেখে আরো খেতে ইচ্ছে করতেছিল। তাই জাস্ট ফ্রেন্ডকে বললাম আমাকেও পাস্তা খাওয়াতে হবে। পরদিন সকাল সকাল জাস্ট ফ্রেন্ড কল দিয়ে বলল রমনাতে আসতে। এসে দেখি সে আমার জন্য ১ বক্স পাস্তা রান্না করে এনেছে। তাই আর সময় নষ্ট না করে বসে পড়লাম এক গাছের নিচে। দেন খেতে শুরু করলাম। এই হচ্ছে সেই পাস্তা যা দেখে অনেক খেতে ইচ্ছে করছিল। রমনার সবুজের মাঝে বসে পাস্তা খেতে ভালোই লাগছিল। তো এখন জাস্ট ফ্রেন্ডের পাস্তার একটা ছোট্ট করে রিভিউ দেওয়া যাক। পাস্তাটা খুব সসি ছিল। আমার পাস্তা একটু সসি টাইপের পছন্দ। বেশ ভালো লাগছিল পাস্তাটা। জাস্ট ফ্রেন্ড জানে আমি কী ধরনের খাবার পছন্দ করি, তাই সে আমার পছন্দ মতোই পাস্তা রান্না করে এনেছিল। বক্সটা দেখে ছোট মনে হলো, বেশ ভালো পরিমাণের পাস্তা ছিল বক্সে। এতগুলো পাস্তা আমি একা খেয়ে শেষ করতে পারিনি। পরে জাস্ট ফ্রেন্ডকে বললাম আমি আর পারছি না। কিন্তু সে আমার কথা পাত্তা না দিয়ে বক্স ব্যাগে রেখে দিল। এরপর একটু ঘোরাঘুরি করে রিকশায় ওঠার পর সে আমাকে জোর করে আবার পাস্তা খাওয়ায়। পাস্তা খেতে চেয়েছিলাম বলে। সেদিন নাস্তা, লাঞ্চ ২ বেলাই পাস্তা খেতে হয়েছে। রিকশায় বসে খাওয়ার কারণে আর ভিডিও ক্লিপটা নেইনি। সো অনেক প্যারাদায়ক ছিল, তাই আর নেওয়া হয় নাই। মিনিমাম ১ কেজির মতো পাস্তা ছিল। এতগুলো আমার পক্ষে খাওয়া সম্ভব ছিল না। সো তাকেও আমি খেতে বললাম। লাস্ট পর্যন্ত সেও খেলো। দেন শেষ হলো। দেন আজকের মতো এখানেই শেষ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ফলো মোর।